আপনি আমার বাবা না, আপনি কিডন্যাপার। আমাকে থানায় পাঠাবেন না প্লিজ, আমি কোনো কিডন্যাপার না। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিস, কিন্তু পুলিশদের বল আমি কিডন্যাপার না, আমি তোর বাবা। দিব মা, যা চাস সব দিব, এখন বল আমি তোর বাবা। পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা, আমি মজা করেছি। মামুনি আসলে উনি তোমার বাবা তো? হ্যাঁ পুলিশ আঙ্কেল, উনি আমার বাবা। দাদিয়া ম্যাম, আপনার সাথে একটু কথা বলি। আপনার সাথে এতদিন ধরে পরিচয়, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? আসলে এই বন্ধু সেই বন্ধু না, মানে ফেসবুক বন্ধু। মানে আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? মানে আপনি আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিক মতো পড়াশোনা করছে কিনা এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। আপনি রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিচ্ছি। মিস, বাবাকে ব্লক করো। তোমার বাবাকে ব্লক করতে হবে কেন? মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। চুপ করে আসা, কি বলো এগুলো তুমি? আমি সত্যিই বলেছি। জয় সাহেব, আপনি এত খারাপ? আমি থাকতে তুমি এসব কিছুই করতে পারবে না। এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগবে। তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। প্রেমে টেমে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, প্রেমে পড়বো কখন? সারাক্ষণ তো অফিসে কাজ নিয়ে বিজি থাকি। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার। আমার জীবনেরও একই অবস্থা, লাইফটা একদম বোরিং হয়ে গেছে। এই চলো না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। সমুদ্র সৈকত থেকে ঘুরে আসলে মনটা রিফ্রেশ হয়ে যাবে। নর্মাল একটা ফোন, নর্মাল ফোনে কি ছবি ভালো আসে? দেখছি কক্সবাজার যাওয়ার আগে একটা আইফোন কিনবো। তুমি আইফোনের কথা ভাবছো? আইফোন আমি তোমাকে দিব। তাহলে তো আমার কক্সবাজার যেতে কোনো প্রবলেম নেই। কোন রিসোর্টটা ভালো হয়? তোমার এত বড় সাহস, তুমি এই মেয়ের সাথে কক্সবাজার যাবে? আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাব। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই, গিয়ে বলি তুমি এই মেয়ের সাথে কক্সবাজারে যাচ্ছ, যে তোমরা কক্সবাজারে কেন যাচ্ছ। ঠিক আছে, তাহলে কানে ধরো, আর কোথাও যাওয়ার কথা ভুলেও ভাববে না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি চুপ করো বাবা। না না, আমি কানে ধরছি, কানে ধরছি। এই যে দেখো, আমি কানে ধরছি। মেয়েটাকে পটাই ফেলছিলাম, কক্সবাজার নিয়ে যেতে পারলেই তাকে আমি বিয়ে করতে পারতাম। আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম। তুমি কিভাবে বুঝে গেলা যে আমি ডায়নাকে নিয়ে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি? এটা তোমাকে আমি গিফট করেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। কেন? এই কলমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, আর অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, খুব রেগে আছে। খায়নি কেন? বউ আসেনি, রান্নাও হয়নি, এই জন্য না খেয়ে আছে। নিনা রান্না করে নেওয়ার জন্য? বুয়ার খাবার না অ্যালাউড না? হ্যাঁ আমি রান্না করি। আপনি যদি আমাকে রান্না একটু হেল্প করতেন, মানে রান্নাঘরে গিয়ে আমার সাথে থাকতেন, তাহলে আমি রান্নাটা করতে পারতাম। কি বলছেন আপনি? আমি কেন আপনার বাসার রান্নাঘরে গিয়ে রান্না করতে যাব? না না, আমি পারবো না। খুবই সিম্পল ব্যাপার, মানে আপনি আমি দুজনে মিলেমিশে রান্না করলাম, তারপর আমরা সবাই মিলে খেলাম, মানে একটা পিকনিক পিকনিক ভাব হয়ে গেল। চলেন না একসাথে গিয়ে রান্না করি। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। মা মরা মেয়েটা আমার না খেতে খেতে অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্নায় হেল্প করছি। বাবার সাথে কিচেনে যাবেন না, কেন? বাবা তোমার হাত ধরবে। ফালতু কথা বলবেন। তুমি কিভাবে জানো আমি রান্না করে গেলে তোমার ম্যাডামের হাত ধরবো? বুয়ার হাত ধরতে। আমাকে দেখলে কি আপনার এরকম মনে হয়? বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। আমাকে নিয়ে আপনি এসব ভাবেন? ছি। কি ব্যাপার, ডাকছো কেন আমাকে? আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কিছু রান্না করিনি। রান্না করনি কেন? আমি এখন কি খাবো? রান্না বান্না হচ্ছে মেয়েদের কাজ। আমি ছেলে হয়ে প্রত্যেকদিন রান্না করতে আমার ভালো লাগে না, এই জন্য তো আমি বিয়ে করতে চাচ্ছি। আশা, তুমি চিন্তা করে দেখো, আমি যদি একটা বিয়ে করি তাহলে তুমি নতুন একটা মা পাবে, তোমাকে সে আদর করবে, তোমার সাথে খেলা করবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি কোথাও ঘুরতেও যেতে চাই না। তুমি এত বিয়ে বিয়ে করো কেন? তুমি তো বিয়ে করেছো বাবা, কয়দিন পর আমাকে বিয়ে দিবে, ঠিক আছে? এখন আমার বিয়ের বয়স, আমার বিয়ে করতে হবে। না, তুমি বিয়ে করতে পারবে না। যাও, আমার জন্য খাবার নিয়ে আসো। আমার খাবার আমি নিয়ে এসেছি, এখন আমি তোমাকে দেখায় দেখায় খাবো। মজার চিকেন বার্গার খেতে মন চায়? তাকিয়ে থাকতে হবে না, তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। বিয়ে করতে দিবা? না। তুমি ডাইনিং গিয়ে বসো, বাবা তোমার জন্য নাস্তা নিয়ে আসছে। ঠিক আছে বাবা। ওরে আমার মা রে, সরি মা, দেরি হয়ে গেছে। তুমি অনেকক্ষণ তো দাঁড়ায় আছো। ওরে আমার জান, ওরে আমার পাখি। মা, আজকে চিড়িয়াখানায় যাবে না? আমাকে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব। কি ব্যাপার আশা, এখানে একা একা বসে আছো? তোমার বাবা আসেনি নিকে? না, মনে হয় আজকে বাবার অফিসে কাজের চাপ বেশি।
অনেক লেট হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসতেছি। মন খারাপ কেন? আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমার না মায়ের সাথে ঘুরতে যেতে মন চায়। আমার মাকে আমি কেন দেখতে পাই না? মাকে দেখতে ইচ্ছা করে, মায়ের সাথে খেলা করতে ইচ্ছা করে। মন খারাপ করে না আশা, সবার বাবা মা চিরদিন বেঁচে থাকে না। আশাকে নিয়ে ঘুরতে যেতে হবে, আজকে আমরা ঘুরতে যাবো। সত্যি মিস, ইয়ে কি মজা! বাবা আচ্ছা চলো, হাত ধরো। ও স্যার, কোথায় যান? ভিতরে তো কেউ নাই। কেউ নাই মানে? আশা কই? আশাকে আপনি নিয়ে যান নাই? কি বলেন? আমি অফিসে লেট হয়ে গেছে, মাত্র আসলাম এখানে। কিন্তু আশা তো অনেক আগে বাইরে হয়ে গেছে। তো আপনি এখানে দাঁড়িয়ে কি করেন? কোন বাচ্চা কার সাথে যাচ্ছে আপনি দেখবেন না? স্যার, ভিতরে একটা কাজ ছিল, আমাকে ডাকছিল, এই জন্য ভিতরে গেছিলাম, দেখি নাই। আশা, কোথায় ছিল মা তুমি? আশা আমার সঙ্গে ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরলাম, খেললাম, অনেক মজা করলাম না? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি, ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত আরেকটু হলে। আশার খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। আমি ওর বাবা, আমি ওর মা, আমি যখন সময় পাবো তখন আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আপনি টিচারের মতো থাকবেন। চলো মা, এবার তুই একটা বিয়ে করে ফেল। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়েই তো আমাকে বিয়ে করতে দেয় না। কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। মা বাবা বলতে তুই আছিস, তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছি। অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল, ভালোবাসবে, আদর করবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে নেবে। আশাকে না জানে আমি একটা বিয়ে করে ফেলছি। আমার এক কাজিন আছে যে যেমন সুন্দরী, প্রাইমারি স্কুলের টিচার, তোর সাথে যদি তার বিয়ে হয় দেখবি আশাকে সে অনেক টেক কেয়ার করে রাখছে। আর এরকম মেয়ে তো আমার দরকার। হ্যাঁ, তুই চাইলে আমি তার সাথে কথা বলি, তোর সাথে দেখা করাই দিই। চল, আগামী শুক্রবারে আমরা দেখছি। তুমি সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না না করেছি সিগারেট খেতে। সিগারেট খাওয়া ভালো না, তুমি জানো না? আর কোনোদিন সিগারেট খেলে তোমার খবর আছে। কি বলো তুমি? ওরা আমার বন্ধু, আমার সাথে মিশবে না কেন? ওনারা পচা, তোমাকে ওনারা বিয়ে করতে বলে, তোমাকে সিগারেট খেতে বলে, তাই তুমি তাদের সাথে মিশতে পারবে না। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, তোমার বাসায় আসো, আব্বু তোমাকে দেখে নিচ্ছি। বাবা উঠো, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বাবা বাবা উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। দেখো আমার স্কুলে দেরি হলে কিন্তু তুমি আমাকে কিছু বলতে পারবে না। বাবা তোমার গা গরম কেন? তুমি কি অসুস্থ? বাবা তো এখন অসুস্থ, হবে কি করি? হ্যাঁ জাহিদ সাহেব বলেন, তুমি তোমার বাবার ফোন থেকে ফোন করেছো? বাবা তো ঘুম থেকে উঠছে না, বাবা মনে হয় অসুস্থ। তুমি কি আমাদের বাসায় আসবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। থ্যাংক ইউ মিস। বাবা আমি একটু আশাদের বাসায় যাচ্ছি। এখন তো পড়ানোর সময় না। আশার বাসায় তোর অন্য কি কাজ? দাদা, আজকে তুই বাসার বাইরে যেতে পারবি না। মা সেটা তো আগামীকালকে আসবে, আজকে তো আর তারা আসছে না। আশার বাবা অসুস্থতাতে তোর কি? আশার বাবা সিঙ্গেল ফাদার, উনি অনেক অসুস্থ। আশার বাবার প্রতি ওর দরদ তো একটু বেশি মনে হচ্ছে না? সেটাই তো দেখছি। মিস, বাবা আমার জন্য এত কষ্ট করে, আমি তো বাবার জন্য কিছুই করতে পারলাম না। তুমি এই যে বাবা অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছো, বাবা দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। জানো মিস, বাবা না বিয়ে করতে চায়, কিন্তু আমার ওই মেয়েদেরকে একদমই পছন্দ। তুমি বাবার দিকে খেয়াল রাখবে, আর বাবা যদি উঠে যায় তখন আমাকে ফোন দিয়ে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো দরকার হলে আমাকে ফোন করবে, ওকে? কি ব্যাপার আশা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ে প্রস্তাব। আশা, ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বল, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই, আর আমার নানা নানু দেশের বাইরে থাকে। বলেন আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? তোমার বাবার সাথে আমার মেয়ের বিয়ে দেব না, প্লিজ এখান থেকে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, কয়েকদিন পর একটা গাড়িও কিনবে। কারণ তোমার বাবা বিবাহিত। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। লাই দিয়ে দিয়ে কেমন ভাবে তুই মাথায় তুলেছিস?
এবং সে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়। তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না। তুমি যখন আমাকে আদর করো মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। আমার মনে হচ্ছে যে আমার মা বাবাকে টেক কেয়ার করছে। আমার বাবার জীবনে তোমাকে খুব দরকার। মিস, তুমি আমার বাবাকে বিয়ে করো। আমি তোমার বাবাকে বিয়ে করব। নাদিয়া কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলছি মা। আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা, ওনাদের মানা করে দাও। আমি ওর বাবাকেই বিয়ে করব। তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস তার বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে। আশার বাবাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো। আর যে তার মেয়েকে এত ভালোবাসে, সে তার স্ত্রীকেও অবশ্যই অনেক ভালোবাসবে। ও যতক্ষণ আমার কাছে থাকে আমার কলিজাটা ঠান্ডা থাকে, সুখ অনুভব হয়। দূরে কোথাও গিয়ে থাকতে পারবো না বাবা, কিন্তু মা ছাড়া ও কখনো ভালো থাকবে না। ওর বাবা জাহিদ সাহেব অনেক ভালো মানুষ। বিয়েটা কিন্তু ছেলে খেলা না মা। মা, আমি শিক্ষিত সচেতন একটা মানুষ। বিয়ে যদি করতে হয় আমি ওনাকে বিয়ে করব, অন্য কাউকে না। তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে এই বিয়েতে আপত্তি করো না প্লিজ। থ্যাংক ইউ মিস। বাবা, কি মিসের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাসায় চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও। এতদিন তোমার বিয়েতে আমি বাধা দিয়েছি। আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা। মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। সরি, আপনি আসলে আশার কথা কিছু মনে করবেন না। আশা আপনাকে খুব ফলো করে। আপনি যে কালারের ড্রেস পরেন ও সেই কালারের ড্রেস পরতে চায়। ও আপনাকে ভীষণ পছন্দ করে, এই জন্য হয়তো এই কথা বলেছে। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। বিয়ের জন্য কি শুধু আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়, মায়া অনুভব করি। আমি আশার টিচার হলেও নিজেকে আশার মাই মনে হয়। এই বিয়েতে রাজি। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? একজন মা পাবে? এবার আপনি বিয়ের আয়োজন করেন। আমার যে কি খুশি লাগছে। আমি খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করছি। মা, ও মা, কি সমস্যা? এত ডাকাডাকি করতেছো কিসের জন্য? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মেয়ে, আমি কি এবারের কাজের বউ আছে তোমাকে নাস্তা বানিয়ে দিব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে। তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাব? তুমি আমাকে বলো তো। আমি এগুলো পারবো না, সরি। বিয়ের আগে তো তুমি এসব কথা বলনি। কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতেই তুমি এসব কি বলছো? তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে। ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? দেখো, ওর কি হলো না হলো এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। দাদিয়া, আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট তো? তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি যেও না। আপনি আমাকে ডেকেছেন? আমি এই বিয়ে করব না। আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন? আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক মেহমান আছে। আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আনিনি। যে যা খুশি বলুক, তাতে তো আমার কিছুই আসে যায় না। আজকে আমার বিয়েতে আমার সব আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা জানুক যে আশা আমার মেয়ে, আমি আশার মা। এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে একজন নির্ভরযোগ্য মানুষ ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। আমাদের সমাজের সব মানুষগুলো মনে করে সৎ মা কোনোদিন আপন হয় না। আশাকে ভালোবাসা, যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে প্রমাণ করে দিতে চাই।
আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি। আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করত। আশার সাথে সৎ মায়ের মতো আচরণ করেন, আমার মেয়েটাকে সহ্য করতে না পারেন। আমার মেয়েটা এখন মা ছাড়া যে কষ্টে আছে, তাহলে তো তার কষ্ট আরো দ্বিগুণ হবে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আপন মায়ের মতোই তাকে আদর যত্ন দিয়ে বড় করবেন। কারো কাছে আমার মেয়েটা নিরাপদ থাকে, সে মানুষটা আপনি। আশাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনার বাবা মাকে ভালোবেসে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আপনার বন্ধুদের বাবা মার প্রতি ভালোবাসার জন্য। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।